ভালো হাইলাইট হয়ে গেছে। ডিলেট হওয়া মানে আমার নসিবে আরও উন্নতি হয়েছে আর কি। শিক্ষার দিকে ধ্যান দিতে হবে, রাস্তাঘাটের ধ্যান দিতে হবে, আর জলের মানে খাওয়ার জলের খুব অসুবিধা ফারাক্কাতে। ওনার কাছে আবেদন করব যে আমাদের মেনলি জলে যেটা প্রকল্প আছে সেই জলের মানে যাতে অ্যাপ্রুভ করেন। নির্বাচনের লড়াই তো ছিলই, কিন্তু তার আগে অস্তিত্ব লড়াই তাকে লড়তে হয়েছে। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু জায়গাতেই লড়তে হয়েছিল, অবশেষে ট্রাইব্যুনাল এবং তারপরে রাজনীতির ময়দানে প্রার্থীর লড়াই, দীর্ঘ লড়াই, এবং সেই লড়াইয়ের পরে অবশেষে জয় ছিনিয়ে নিয়ে এসছেন ফারাক্কার কংগ্রেসের প্রার্থী। আমি সরাসরি কথা বলবো, রাজ্য বিধানসভায় পা রেখে আপনার অভিজ্ঞতাটা কেমন? এবং অভিজ্ঞতা খুব ভালো হয়েছে। ডিলেট হওয়াতে আমার একটা ভালো জায়গা পেয়ে গেছি, ভালো হাইলাইট হয়ে গেছে। ডিলেট হওয়া মানে আমার নসিবে আরও উন্নতি হয়েছে আর কি। তাই ডিলেট আমার অনেক কিছু শিক্ষা দিয়েছে। এই শিক্ষা নিয়ে আমি মাত্র 14 দিনে লড়ার মৌকা পেয়েছি। এই 14 দিনে লড়ে আমি জয়লাভ করেছি। এটা আমি ফারাক্কার জনগণ পাবলিককে ধন্যবাদ জানাবো যে আমার মানে সঙ্গে দিয়ে আমার এই লড়াইকে জয় করিয়েছেন। আপনার এই লড়াই তো ছিল, এবং একদিকে রাজনীতির লড়াই, আর একদিকে হচ্ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, যেখানে আপনার নাম বাদ চলে গিয়েছিল। ওই রকম একটা সময় এসআইএস ফলে মানুষ আপনাকে যেভাবে উজাড় করে ভোট দিয়েছে, সেই ফারাক্কাবাসীর জন্য আপনি কী কী করতে চান? এখন আমরা এটা নিয়ে বসবো, কংগ্রেস কমিটি নিয়ে বসবো, বসে আমাদের কি কি কাজ বাকি আছে সেই কাজ নিয়ে আমরা আলোচনা করব। মেনলি কাজ বাকি আছে হসপিটালে, মানে খুব জঘন্যতম কাজ আছে, তা সেই কাজের আমাদেরকে ধ্যান দিতে হবে। শিক্ষার দিকে ধ্যান দিতে হবে, রাস্তাঘাটের ধ্যান দিতে হবে, আর জলের মানে খাওয়ার জলের খুব অসুবিধা ফারাক্কাতে। খাওয়ার জলের অসুবিধা বলতে কিছু কাজের প্রোগ্রাম হয়েও কাজ উদ্বোধন হয়েও কাজ হয়নি, সেই কাজের পিছনে লাগবো। কংগ্রেসের আপনাকে নিয়ে দুজন বিধায়ক রয়েছেন এই মুহূর্তে রাজ্য বিধানসভায়। কংগ্রেসের বিধায়ক রয়েছে, কিন্তু 2021-এর যে নির্বাচনে কংগ্রেস বিধানসভায় পা রাখতে পারেনি। সেইখানে একটা লড়াই ছিল, এবং আপনার নিজের একটা লড়াই। বিধানসভায় আপনি কি কি বিষয় তুলে ধরবেন? আপনার এলাকার, আপনার বিধানসভার কি কি কাজ যেগুলো আদায় করে নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী সাহেব আশা করছি খুব ভালো হবেন। ওনার কাছে আবেদন করব যে আমাদের মেনলি জলে যেটা প্রকল্প আছে সেই জলের মানে যাতে অ্যাপ্রুভ করেন। শিক্ষার প্রাইভেট শিক্ষা প্রচুর হয়ে গেছে, আমাদের সরকারি শিক্ষার খুব কম আছে, সেই শিক্ষার আমরা আবেদন করব। আর রাস্তাঘাট আছে, হসপিটালের মানে খুব অসুবিধা আর কি। হসপিটালে যেগুলো কাজকর্ম, যেগুলো মেশিন থাকার কথা সেগুলো মেশিন নাই, সিট নাই, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী সাহেবের কাছে বলবো। অবশ্যই আমরা কথা বললাম ফারাক্কার কংগ্রেসের বিধায়কের সাথে। আগামী 5 বছর তার বিধানসভা এলাকার একাধিক উন্নয়নের কথা তো তিনি তুলবেন রাজ্য বিধানসভায় অন্দরে, কিন্তু তার আগে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলো তিনি মূলত রাজ্য বিধানসভায় তুলে ধরতে চান, তার মধ্যে হচ্ছে শিক্ষার যেভাবে বেসরকারিকরণ হয়েছে, সেই বেসরকারিকরণ থেকে যাতে সরকারিভাবে স্কুলগুলোকে আরও নতুন করে প্রাণ ফিরিয়ে দেওয়া যায়, স্বাস্থ্য পরিষেবা যাতে ঢেলে সাজানো যায়, এই রকম অত্যন্ত জরুরি যে পরিষেবা সেগুলোই মূলত তার আদায়ের মধ্যে রয়েছে এই বিধানসভা থেকে। জয়ন্ত চক্রবর্তীর সাথে শশী চট্টোপাধ্যায়, আর+ নিউজ। জ্যোতি বসু একসময় একাই ছিল। গণতন্ত্রে মানুষ ঠিক করে কাকে 0 করবে, কাকে 200 করবে, কাকে 100 করবে। বিধানসভায় অন্তত বলার জায়গাটা তৈরি হলো। আগামী দিনে এইটা আরও বাড়বে। তৃণমূল কংগ্রেসের মতো একটা নীতি নৈতিকতাহীন দল যেমন ডেমোক্রেসি ক্ষতি করেছে, তেমনি
আবার হচ্ছে যে আমাদের বিধানসভার যে পরিবেশ সেটাকেও নষ্ট করেছে। লড়াই যেটা মানুষ দায়িত্ব দিয়েছে সে লড়াই লড়বো, এখানেও লড়বো, রাস্তাতেও লড়বো। যে আমাদের ফেলে যাওয়া কাজগুলো যেগুলো বাকি ছিল সেগুলোকেই আবার আগামী দিনে হচ্ছে যে নিয়ে যাওয়ার। রাজ্য বিধানসভায় শূন্য গেরো কাটিয়ে গত 5 বছর ধরে বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা, যেখানে বামেদের কোনো প্রতিনিধি ছিল না, কিন্তু 26-এর বিধানসভার নির্বাচনে ওয়ান অ্যান্ড অনলি বামেদের বিধায়ক এবার রাজ্য বিধানসভায় পা রেখেছে। দীর্ঘ লড়াই এবং ওনার যে বক্তব্য আমরা শুনেছি, জয়ের পরে তিনি পরিষ্কার বলেছেন, আমি সকলের বিধায়ক, তৃণমূল, বিজেপি, আইএসএফ সবার বিধায়ক। প্রথম গত 5 বছরে রাজ্য বিধানসভায় শূন্য গেরো কাটিয়ে আপনি প্রথম 26-এর বিধানসভায় আবার পা রাখলেন বিধানসভায়, কি অনুভূতি হচ্ছে? দেখুন, গণতন্ত্রে মানুষ ঠিক করে কাকে শূন্য করবে, কাকে 200 করবে, কাকে 100 করবে, কাকে করবে। আজকে দাঁড়িয়ে আমাদের গত 5 বছর শূন্য ছিলাম, এটা ঠিকই, মানুষ আমাদেরকে নির্বাচিত করেনি। এবারে মানুষ মনে করেছে, ডোমকলের মানুষ, যে না, বিধানসভায় সিপিআইএমের প্রতিনিধি পাঠানো দরকার, পাঠিয়েছে। আমরা নিশ্চিতভাবেই এক হলাম। এক থেকে আগামী দিনে নিশ্চিতভাবে সেই লড়াই, রাস্তার লড়াই আমাদের পার্টি করবে, আমরা করব। তারপরে সেই লড়াইয়ের কথা বিধানসভায় অন্তত বলার জায়গাটা তৈরি হলো। আগামী দিনে এইটা আরও বাড়বে। আপনাদের এই বিধানসভায় মূলত কি যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিরোধীদের বলতে দেওয়া হতো না, 2021-এর পরে যে যারা বিধায়ক হয়ে এলেন বিরোধীদেরকে একেবারেই বলতে দেওয়া হয়নি। এবারের আপনি কি আপনার দমকল বা আপনার রাজ্যের মানুষের কথা তুলে ধরতে পারবেন বিধানসভা? আমি মনে করি পারবো, কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কি বলে নীতি নৈতিকতাহীন দল তো বিধানসভা, ওরা তো গোটা রাজ্যের যেমন ডেমোক্রেসি ক্ষতি করেছে, তেমনি আবার হচ্ছে যে আমাদের বিধানসভার যে পরিবেশ সেটাকেও নষ্ট করেছে। আমরা দেখেছি 2016 সালে, 11 সালের পর আমাদের যারা বিধায়ক ছিল তাদেরকে আক্রমণ করা হয়েছে। আমাদের গৌরাঙ্গ চ্যাটার্জি, বর্ধমানের দেবলীনা হেমব্রমদের মতো বিধানসভার মতো পবিত্র করিডোরে তাদেরকে আক্রমণ করা হয়েছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে, বিরোধীদেরকে বলতে দেওয়া হয়নি। বাইরে যে আচরণ করতো তারই প্রতিফলন বিধানসভায় হতো। আমি অন্তত এটা আশাবাদী যে এবারের বিধানসভায় অন্তত বিরোধীদের কথা বলার জায়গাটা থাকবে। আমরা কংগ্রেস এবং সিপিএমের যে জোটের প্রার্থী বায়রান বিশ্বাস, যাকে উপনির্বাচনে মানুষ পাঠিয়েছিল রাজ্য বিধানসভায় একটা জোটের প্রার্থী করে, কিন্তু পরবর্তীতে কয়েক মাসের মধ্যেই তিনি শাসক দলে যুক্ত হলেন। কিন্তু আপনি একা বিধানসভায় বামেদের হয়ে কতটা লড়াই চালাতে পারবেন? যদিও আপনাদের সাথে নওশাদ সিদ্দিকীদের জোট ছিল, এবং সেখানে কি অনেকটা শক্তপোক্ত হলো বলে মনে হয়? দেখুন, সংখ্যাটা সবসময় ম্যাটার করে না। আমাদের একা ছিল এরকম উদাহরণ আমাদের পশ্চিমবাংলার সংসদীয় রাজনীতিতে আমাদের পার্টির আছে। জ্যোতি বসু একসময় একাই ছিল, বা তারপরে হয়তো যে আস্তে আস্তে 2 জন হয়েছে, 3 জন হয়েছে, সেটা বড় কথা না। আমার যদি লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকে আর আমার পিছনে পার্টি আছে, সব থেকে বড় কথা, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিশ্চিতভাবেই সেই কথাগুলো তুলে ধরার জায়গা পেয়েছি, সেখানে তুলে ধরবো। আর আপনি মাথায় রাখবেন, জোট আর সিপিআইএমের একার প্রার্থী সমান না। বাইরন জোটের কংগ্রেসের প্রার্থী ছিল, আমরা সমর্থন করেছিলাম, আর আমি একা কাস্তে হাতুড়ের প্রার্থী, এবং আমি ছাত্র রাজনীতি থেকে হচ্ছে যে রাজনীতিটা করি এবং করি, যার ফলে ওই ধরনের কোনো সংশয়ই নেই। লড়াই যেটা মানুষ দায়িত্ব দিয়েছে সে লড়াই লড়বো, এখানেও লড়বো, রাস্তাতেও লড়বো। লাস্ট প্রশ্ন, আগামী 5 বছর আপনার বিধানসভা এলাকায় কী কী উন্নয়ন? দেখুন, যা আমাদের আনিসুদ্ধা কাজ করেছি ডোমকল বিধানসভায় সেই কাজই আছে, যার ফলে নতুন কিছু এই 15 বছরে ডোমকলবাসী পায়নি। আমার কাছে প্রত্যাশা মানুষের প্রচণ্ড। আমি চেষ্টা করব 100% যে আমাদের ফেলে যাওয়া কাজগুলো যেগুলো বাকি ছিল সেগুলোকেই আবার আগামী দিনে হতে যে নিয়ে যাওয়ার। অবশ্যই ধন্যবাদ। বামেদের প্রার্থী অর্থাৎ শূন্য গেরো কাটিয়ে রাজ্য বিধানসভায় পা রেখেছেন বামেদের একমাত্র বিধায়ক, এবং তিনি বায়রান বিশ্বাসের মতো যে হবে না তার স্পষ্ট বার্তা যেমন তিনি দিলেন, এবং 294 জন বিধায়কের মধ্যে তিনি যে একাই নিজের পরিচয় করে নিতে পারবেন সেটাও কিন্তু স্পষ্ট করেছে। চিত্র সংবাদী জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়।